হ্যালো ফ্রেন্ডস, সিজাস লিটল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের পাড়ার মধ্যে আছে একটা ফেস্ট। পাড়ার মধ্যে বলা ভুল, মানে আমার মা, কাকিমা, পিসিমণি সবাই মিলে ওরা ইভিনিং ওয়াকে যায়। তো তাদের একটা গ্রুপ রয়েছে। তো তাদেরই মেনলি ফেস্টটা, আর আমরা তাদের বাচ্চা হিসেবে জয়েন করেছি। তো প্রথমেই চাটনি বসে গিয়েছে। তো আর চাটনির দায়িত্বে ছিল আমার পিসিমণি। তো চাটনিটা কিন্তু আমি কিন্তু টমেটোর চাটনি খাই না। কিন্তু পিসিমণি এত সুন্দরভাবে চাটনিটা করেছিল যে আমিও এই চাটনি কিন্তু খেয়েছিলাম। এর মধ্যে তেঁতুল ছিল, আমসত্ত্ব ছিল। আর এখানে হচ্ছে মা কুটনো কাটার দায়িত্বে, আর এখানে হচ্ছে পকোড়াটা ম্যারিনেট করা চলছে। পকোড়াটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। ১ম এ যেরকম হয় টিফিনের ব্যবস্থা, একটু মসলা মুড়ির ভিডিওটা অবশ্য করা হয়নি। আ তা কিন্তু পকোড়া, কফি সমস্ত কিছুরই ভিডিও করা হয়েছে। তারপরে এখানে হচ্ছে মাংস ম্যারিনেট করা। আর যে যার দায়িত্বে একটা করে জিনিস ছিল। যেমন চাটনি একজন করবে, চিকেন একজন করবে। এখানে হচ্ছে ফুলকপির তরকারির মসলা সব কোটা হচ্ছিল। এখানে মাংসটা আরেকবার ধুয়ে নেওয়া হচ্ছিল। আগের দিন থেকে সমস্ত কিছুই বাজার, রান্না, রান্নার যে সমস্ত বাজার, তারপরে কুটনো কোটা, রসুন ছাড়ানো, মাংস ধোয়া সমস্ত কিছুই করে রাখা হয়েছিল। আর এই যে আমার কাকিমা, মা এদিকে বসে কুটনো কাটছে, আর এখানে মাংসটা ম্যারিনেট হচ্ছে। মাংসটা পুরোপুরি কুন্তলের দায়িত্বে ছিল। ও মাংসটা খুব সুন্দর রান্না করে। অনেকে হয়তো বলবে যে, মাংস বলছো কেন? চিকেন বলা উচিত। কিন্তু ফিস্টের মধ্যে মাংস রান্না হচ্ছে, এটা শুনতেই একটা আলাদা জিভে জল আসা ব্যাপার থাকে। যাই বলো, আমার তো থাকে। তো এখানে পকোড়াগুলো ভাজা হচ্ছে। আর এই পাশে হচ্ছে যেটা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে রান্নাটা হচ্ছে, ওটা হচ্ছে ফুলকপির গ্লসি। ওটা বানিয়েছিল পিসিমণি। ওটা স্পেশাল রান্না পিসিমণির। দারুণ খেতে হয়েছিল। বড়, বড় সাইজের ফুলকপি কেটে, ওই যে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের রমা মাসি, যে পকোড়া ভাজছে, তারই ছাদের মধ্যে অনুষ্ঠানটা হয়েছিল। তার ছাদটা একটুখানি তুলনামূলক বড়, উঁচু, রোদটাও পড়ছিল খুব সুন্দরভাবে। আর সেদিনকে খুব সুন্দর মিঠে রোদটা ছিল। এই হচ্ছে আমাদের পকোড়া চলে এসেছে। দারুণ টেস্ট হয়েছিল। আর এখন সবাই ফিস্টের আমেজে দারুণ গল্পগুজব করে ধীরে সুস্থে রান্নাবান্না চলছে। আর ফিস্টে একটু দেরি করে না রান্না হলে ভালো লাগে না। আমার তো অন্তত ভালো লাগে না, কারোরই ভালো লাগবে না। ফিস্টে খুব তাড়াতাড়ি খাওয়াতে কিন্তু মজা নেই। আর এই যে আমাদের মাংসের জোগাড়জাত শুরু হয়ে গেছে। আর পুরোপুরি মাংসটা কুন্তলের দায়িত্বে ছিল। কফি খেতে, খেতে বেশ সুন্দর মাংসটাই রান্না করেছে কিন্তু। আদা, রসুন সবকিছুই আগের দিন থেকে পেস্ট করে রাখা ছিল। সকালে উঠে তো আর এতজনের চিকেন রান্না করা সম্ভব হয় না। আমাদের প্রায় ১০ জনের মতন রান্না হচ্ছিল। তো আগের দিন থেকে এইগুলো করে রাখা ছিল। আর এইগুলো ভাজা, মানে কুটনো কোটাগুলো, যেমন আদা ছাড়ানো, রসুন ছাড়ানো, এগুলো তো অনেক সময় সাপেক্ষ কাজ, হয় না? ওইজন্য এগুলো সব আগের দিন থেকে করে রাখা ছিল। আর এখানে দেখতে পাচ্ছ উম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন। কালারটা খুব সুন্দর এসছে। আর তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো। এত সুন্দর রান্নাটা হয়েছে, তো দেখে যে কারোর লোভ লাগতে পারে। তা তোমাদের যদি মনে হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এটার জন্য একটা আলাদা করে ভিডিও, কতটা কি পরিমাণ, কখন কোনটা দেওয়া হচ্ছে, সেটার কিন্তু একটা আলাদা করে ভিডিও বানিয়ে আমি তোমাদের জন্য অবশ্যই আপলোড করব। তোমরা শুধু আমাকে একটু কমেন্টে জানিও তোমরা চাও কিনা সেই ভিডিও। অবশ্যই তোমরা যদি আমাকে জানাও। বাড়িতে ২-৩ জনের রান্না করা এটা অনেকটা ইজি। কিন্তু একটা ফিস্টের মতন জায়গায় ১০-১২ জনের মতন রান্না করা তো অনেকটাই টাফ হয়ে যায়। সে জায়গা থেকেও বলব, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। মানে সমস্ত দিক থেকে পারফেক্ট হয়েছিল প্রত্যেকটা রান্না। আমাদের ফিস্টের আইটেম ছিল হচ্ছে ১ম এ চা পকোড়া, তারপরে মসলা মুড়ি, মানে চাট মুড়ি যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে ভাত, সবজি, ডাল, ফুলকপির গ্লজি, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে আর কিচ্ছু না, তারপরে চিকেন ছিল, তারপরে চাটনি ছিল। খুব সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আইটেম এত সুন্দর ছিল, মানে এরকম ফিস্টে কিন্তু হয় না। কিছু না কিছু একটা আইটেমে একটু গন্ডগোল পাকায়। কিন্তু দারুণ, দারুণ সমস্ত কিছু হয়েছিল। তোমরা দেখতে থাকো কিরকমভাবে কি হচ্ছে। আর আমি ফাইলটা আপলোড করতে পারিনি। তার কারণ গান চলছিল তো একভাবেই। ফিস্ট মানে তো অবশ্যই গান, মিঠে রোদ আর রান্নাবান্না, এটা ছাড়া তো ফিস্ট হয় না। তো গানগুলো শোনা গেলে একটা কপিরাইটের সমস্যা থেকে যায়। ওইজন্য আমি ফাইলটা আপলোড করতে পারিনি। বাট ফাইলটা শুনলে কিন্তু তোমরাও খুব মজা পেতে, আই এম সিউর। তোমরা দেখতে থাকো কিরকম লাগছে ভিডিওটা।
তোমরা যারা আমার ভিডিও দেখো ১ম থেকে তারা অবশ্যই জানবে আমি কিন্তু চিকেনের থেকে ফিশ একটু বেশি পছন্দ করি। আর আমার মতন ফিশ প্রেমী মানুষও কিন্তু এই চিকেনটাকে খুব চেটেপুটে খেয়েছি। আর এখানে খুব ভীষণ একটা ভালো লেগেছে সেটা হচ্ছে স্লো কুক করেছে। স্লো কুক করলে আ আমি নিজেও তো রান্না করি সেই জায়গা থেকে বলতে পারি যে স্লো কুক করলে কি হয় রান্নাটা খুব ভালোভাবে পাকানো হয়। যে রান্নাটার ভেতর থেকে সেদ্ধটাও হয় আর বাইরেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, একটা ক্রাঞ্চি ব্যাপার আসে আর কালারটাও খুব সুন্দর আসে। আর গ্যাস জোরে দিয়ে দিলে কি হয় না বাইরে থেকে পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে। সুতরাং সমস্ত রান্নাই যেকোনো টেস্টি রান্নাই কিন্তু স্লো কুকের মধ্যে করা হয় আর তার জন্য ভীষণ সুন্দর হয়। আর এখানে চিকেনটা যতটা লাল, লাল দেখতে লাগছে ততটা কিন্তু ঝাল হয়নি। ততটা বলতে কি একদমই ঝাল হয়নি। খুব সুন্দর সাফিসিয়েন্ট সবকিছু দেওয়া হয়েছিল। এবারে চিকেনটা কিছুটা কষিয়ে নিয়ে তারপরে মসলাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। যেমন কিছু গুঁড়ো মসলা দিতে লাগে যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্তগুলো দিয়ে তারপরে কিছুটা কষিয়ে নেওয়ার পরে তারপরে টমেটো বাটাটা দেওয়া হয়েছিল। তো আমি সেরকমভাবে তো চিকেনটার ভিডিওটা বানাইনি। মানে এটা দেখে কেউ রান্না হয়তো করতে পারবে না। বাট একটা approximate করতে পারবে যে কতটা সুন্দর হয়েছিল। তো সবাই কিছু না কিছু টুকটাক করে রান্নাবান্না করেছিল। তো মা কাকিমাদের এমনিই তো রান্না খুব সুন্দর হয়। তার মধ্যে একটা ফিস্টের ব্যাপার। এমনি ফিস্টে দেখবে রান্না একটু বেশিই যেন ভালো খেতে হয়। আ কি জানি আমার তো বেশি ভালো লাগে। আমি ওখানে বসে গেছি লঙ্কা কাটতে। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। এমনিতে কাঁচা লঙ্কা রান্না খেলে কি হয় শরীরটা খারাপ হয় না। সহজে কারোর কোনো কিছু অসুবিধা হয় না। আমার নিজেরই শুকনো লঙ্কা সহ্য হয় না। সেজন্য আমি একটু মোটামুটি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করার চেষ্টা করি। আমার রান্না যারা দেখেছো তারা দেখে থাকবে যে আমি একটু কাঁচা লঙ্কাই প্রেফার করি রান্না করতে। আর এবারে হচ্ছে মাংসটা দেওয়ার সময় চলে এসেছে। ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাকে এবার তুলে দিচ্ছে। একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। তো দিয়ে দেওয়ার পরে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হবে। যাতে সেটা নিজের মতন করে কুকড হতে পারে আর জলটা ছাড়তে পারে। যত মাংস থেকে যত জল ছাড়বে সেই মাংস তত ভালো এটা বুঝে নিতে হবে। তো এবারে আস্তে, আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে একটা বড় খুন্তি নিয়ে আসা হয়েছে। সেইটায় করে অ্যা ম্যারিনেট না মানে নাড়ানো-চাড়ানো হচ্ছে কড়াটার মধ্যে। কারণ ছোট খুন্তি দিয়ে তো হবে না। ১০ জনের চিকেন মানে বুঝতেই পারছো অনেকটা। এবারে সবাই ভাবছিল আমিও একটুখানি নাড়ানোর-চাড়ানোর চেষ্টা করলাম খুন্তিটা দিয়ে কিন্তু পারিনি। বড্ড বড় ছিল কড়াটা। এখানে ছবিতে হয়তো মনে হচ্ছে যে ছোট কিন্তু অনেকটাই বড় ছিল কড়াটা। এরপরে চিকেনটাকে নিজের মতন করে ছেড়ে দেওয়া হলো ঢাকা চাপা দিয়ে। এবার ওর নিজের মতন করে রান্না হোক ওর মতন করে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এই টাইমেই আসল টেস্টটা ক্রিয়েট হয়। এরপরে আমরা সবাই বসে একটুখানি গল্প করছিলাম। আর ছাদটা এত সুন্দর পজিশনে ছিল, রোদটাও এত সুন্দরভাবে আসছিল কিন্তু গ্যাস যেখানটা রাখা ছিল সেখানে কিন্তু রোদ আসেনি। রান্নায় রোদ পড়লে একটু কেমন, কেমন লাগে। সেজন্য আর আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটা খুব সুন্দর একটা মিষ্টি রোদ ছিল। এবার চিকেনটা দেখতে পাচ্ছ কষানোর পরে কতটা লোভের দেখতে হয়েছে। মানে আমার তো দেখেই লোভ লাগছে। মানে একদম স্পাইসি দেখতে হয়েছে। কিন্তু মানে খেয়ে এতটুকু ঝাল লাগেনি বা কোনো অসুবিধা হয়নি। এত দারুণ খেতে হয়েছে। মানে সব দিক থেকে খুব পারফেকশন ছিল এই চিকেনটার মধ্যে। এরকম মা কাকিমাদের সাথে ফিস্টে কিন্তু একটা মজা আছে, সমস্ত দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় কিন্তু। যেমন আমি কিন্তু এই ফিস্টে কোনো রকমের দায়িত্বও নিইনি, কোনো রান্নাও করিনি, কিচ্ছু করিনি। কিন্তু কোনো অসুবিধাই হয়নি কারণ মা কাকিমা আছে তো তারাই তো সব করে দিচ্ছে। বন্ধুদের সাথে ফিস্টে কিন্তু এইটা হবে না, তোমাকে সমস্ত কাজ করতে হবে। এটা একটা সুবিধা আছে অবশ্যই। আর এখানে দেখো গরম খুন্তিটাকে কিরম আঙুল দিয়ে চাটছে। আঙুলে লেগেও গেছিল অবশ্য। মানে কিরকম তুমি ভাবো শুধু তোমরা গরম খুন্তিটাকে আঙুল দিয়ে চাঁচতে শুরু করে দিয়েছে। ওইজন্য আমি ওকে খুন্তি চাঁচা শেখাচ্ছিলাম।
আবারও চিকেনটাকে ঢাকা-চাপা দিয়ে এবার নিজের মতন করে একটু কুকড হতে দেওয়া হলো। এরপরে কালারটা তো আরো দারুণ এসছে আর জলটাও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তেলও ছেড়ে দিয়েছে। এত সুন্দর, এত লোভনীয় খেতে হয়েছে, দেখতেও হয়েছে যে মারাত্মক হয়েছিল। আর সুন্দর শীতকালে মিঠে রোদের মধ্যে এরম মাংস ভাতের ফিস্ট আর কি চাই জীবনে এর থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। জীবনে তো খাওয়াই সব, তাই না বলো? আমার সাথে যারা একমত তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখো যে হ্যাঁ, আমিও তোমার সাথে একমত। তো দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো। আর তোমাদের কিন্তু আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কেউ জানাচ্ছ না। এরকম করলে ভালো লাগে বলো? অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগছে, কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে আমাকে। আমি তো খুব বেশি দিনের ভ্লগিং এর আইডিয়া নেই আমার। সেজন্য কিরকম কি ঠিক করছি না করছি অবশ্যই একটু জানিও তোমরা। আর এবারে হচ্ছে সিদ্ধ আলুগুলোকে দেওয়া হলো। সিদ্ধ আলুগুলো একটু ভেজে নেওয়া হয়েছিল অবশ্য। আর এইবারে চলে এলো আমার পিসিমশাই। পিসিমশাই হচ্ছে খুব সুন্দর করে স্যালাড কেটেছিল। দারুণ স্যালাডটা কিন্তু কাটাও হয়েছিল খুব সুন্দর। এবারে হচ্ছে সমস্ত কিছু রান্না তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। এটা হলো আমাদের সবজি ডাল যেটা বানিয়েছে পিসিমণি। এটা হলো স্যালাড যেটা কেটেছে পিসিমশাই। এটা রমা মাসি ভেজেছে আলু ভাজা, পটল ভাজা, সরি বেগুন ভাজা। এবারে রমা মাসি সবার বাটি করে তুলে ফেলছে চিকেনটাকে। বাটি করে চিকেন না খেলে একটু কিরকম লাগে মানে পাতেতে দিয়ে দিলে একটু কিরকম দেখতে লাগে। তো সবাই এবার ধরে খেতে দিয়ে দিচ্ছে। সমস্ত কিছুই বাটিতে করে অ্যারেঞ্জ করা হয়েছিল। ডাল, চিকেন, ফুলকপি আর ভাজা দুটো শুধুমাত্র পাতেতে দিয়ে দেওয়া হয়েছিল। ভাজাগুলো আর বাটি করে দেওয়ার দরকার হয় না ওগুলো। আর চাটনিটাও বাটিতে করে দেওয়া ছিল। আমার মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। এরকমভাবে সবাই মিলে একসাথে দারুণ মজা করে কাটলো সারাটা দিন। মা, কাকিমা, পিসিমণি সবাই মিলে খেতে দিচ্ছিল। আমি তো শুধু ভিডিওর দায়িত্বেই ছিলাম। এবারে সবাই মিলে খেতে বসে গেছি। তোমরা দেখতে পাচ্ছ রান্নাগুলো কত সুন্দর হয়েছে। আর ভেজ ডালটা আমার এত প্রিয় লেগেছিল, এত দারুণ হয়েছিল যে কি বলবো। তোমরা ফুলকপিটাও দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছে পিসিমণি। আ দারুণ করে কাটলো। এরপরে লাস্টে সমস্ত গল্পগুজব করে বিকালবেলা একটুখানি কোল্ড ড্রিংকস আনা হলো। তো কোল্ড ড্রিংকসটা আমিই ঢালছিলাম সবাইকে। আর ঢালতে গিয়ে একটা গ্লাসে ধড়াম করে পড়েও গেল। যাই হোক হাওয়া দিচ্ছিল আর ঢালতেও গেছি, পড়েও গেছে। তখন কাকিমা ধরে দিল গ্লাস দুটো। দিয়ে সবাইকে কোল্ড ড্রিংকস দিয়ে দিলাম। দেবার পরে সবাই মিলে কোল্ড ড্রিংকস খেলাম। আজকের দিনটা তো দারুণ কাটলো বিকালবেলা। আর যেহেতু পাশাপাশি বাড়ি, কোনো বাড়ি ফেরার তাড়া ছিল না, চাপ ছিল না। এটা একটা খুব সুন্দর। আর দেখেছো আমি আর আমার মা কিন্তু ম্যাচ করে জামাকাপড় পরেছি। পুরো সেম শেডের নীল রঙের জামাকাপড় পরে নিয়েছি আমরা দুজনে। এটা কিন্তু coincidentally হয়েছে। আমরা কিন্তু ইচ্ছা করে করিনি। আর সবাইকে কোল্ড ড্রিংকস দিয়ে দিলাম আমি। আমি অবশ্য কালো কোল্ড ড্রিংকসটা খাই না। আ আমি অরেঞ্জ খাই। কিন্তু সবাই যেটা খাচ্ছিল ফিস্টে তো সবার মতনই খেতে হবে। তার জন্য বেশ ভালোই লাগলো কিন্তু। অবশ্য এত কিছু খাওয়ার পরে অরেঞ্জ, ফ্রুটি বা স্লাইস খেলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। সেজন্য এইটা একটু হজম হয়ে যায় তো তাই জন্য এটাই খেলাম। সবাই মিলে আমরা কোল্ড ড্রিংকস খেয়ে নিলাম। নেওয়ার পরে দারুণ মজা করে কাটলো সারাটা দিন। তারপরে একটুখানি ছবি তুলে নিলাম সবাই মিলে একসাথে। যেহেতু সবাইর একসাথে একটা ছবি তোলার ছিল সেজন্য ভিডিওই করে নিয়েছি। আর ছবি আর ওঠেনি। ভিডিওটা কেমন লাগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করে দিও। বাই।